আছেন শাকিল মাহমুদ ভাই, উনি যুক্ত আছেন ময়মনসিংহ জেলা থেকে। তো উনি আমার ক্লায়েন্ট হান্টিং সিক্রেট ব্যবহার করে, ক্লায়েন্ট হান্টিং স্ট্র্যাটেজি ব্যবহার করে উনি আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছেন এবং কাজ উনি করতেছেন। আমরা সেই অভিজ্ঞতা ওনার কাছ থেকে শুনবো। এবং সেই সাথে উনি একজন হোমিওপ্যাথিক, উনি একজন চিকিৎসক। তো এই যে চিকিৎসার পেশার পাশাপাশি উনি কিভাবে সময় মেনটেন করে এই এই আমাদের তোমার হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্কিলগুলোকে উনি অর্জন করে, সেটা ক্লায়েন্ট কিভাবে পায়, আমরা ওনার কাছ থেকে সংক্ষিপ্ত কিছু তথ্য ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। তো শাকিল মাহমুদ ভাই, সব মিলিয়ে কেমন আছেন এবং আপনার পরিবার পরিজন সবাই কেমন আছে? জি। আস- আসসালামু আলাইকুম। তো ওয়ালাইকুম। আশা করি আপনি খুব ভালো আছেন। তো আসলে চিকিৎসার পাশাপাশি যেহেতু চিকিৎসক হিসাবে আছি নিয়োজিত হোমিওপ্যাথি হিসাবে, তো এটার পাশাপাশি মানব সেবা নিয়োজিত থাকায় তো বেশিরভাগ সময়টা আসলে অনলাইনে দেওয়া হয় না। তো খুব কম সময়ই, তারপরেও ডিজিটাল মার্কেটিং এর প্রতি হঠাৎ আমার একটা আগ্রহ সৃষ্টি হইলো, যে দেখি ডিজিটাল মার্কেটিং এ অনেকে তো বর্তমান সময় অনেক মানে অনেকে বুস্ট করে, অনেকে তার ব্যবসার প্রমোশন করে। তো হুম। আমার মনে হলো যে ডিজিটাল মার্কেটিংটা নিজে করলে বেশি ভালো হয়। যেহেতু আমি নিজেও একজন চিকিৎসক, বিশেষ করে আমি নিজেও ভবিষ্যতে হয়তো বা ডাক্তাররা আছে যারা, তাদের মনোভাবটা বুঝি, আহ, তাদের মোটিভটা বুঝি, তাদের হয়তো বা ব্যক্তিগতভাবে বুস্টিং বা তাদের ব্যবসার প্রমোশন, তাদের মানে বলতে গেলে যে তাদের মন মানসিকতা, এগুলো সবকিছুই মানে বুঝি, তাদেরকে সহযোগিতা করতে পারবো। তো আসলে চিকিৎসার পাশাপাশি বেশি সময়টা আসলে দেওয়া হয় না। তো হঠাৎ স্ক্রল করতে করতে আপনার ফেসবুকে একটা পেজ পেলাম। হুম। হুম। তো এই পেজে ক্লায়েন্ট হান্টিং সম্বন্ধে অনেক আলোচনা করতেছেন। তো অনেকের তো ভিডিও দেখি, কিন্তু আহ, অনেকের ভিডিও দেখা যায় যে বেশ মানে ওটা দিয়ে মানে সার্চ করার পরে বা খোঁজাখুঁজি করার পরে বেশ একটা সুবিধাজনক মনে হয় না। এমন একটা মানে চেইন কোর্স খুঁজতেছিলাম যে একদম ধারাবাহিকভাবে। তো আপনার 80টা ভিডিও ছিল, সেই ভিডিওগুলো আমি মোটামুটি দেখি। বিশেষ করে ইউটিউব এর বিষয়টা আমি নিজেও একটু ঘাটাঘাটি করতাম, একটু রিসার্চ করতাম। তো ওই বিষয়টা সম্বন্ধে একটু ইউটিউব এসইও বিষয় সম্বন্ধে খুব ধারণা। তারপর আপনার ক্লায়েন্ট হান্টিং এর ইউটিউবের যে এসইও কিভাবে করে, এটাও দেখলাম। এবং এই ভিডিও কিভাবে ক্লায়েন্ট হান্টিং করে মানে ইউটিউবের যে কাঙ্ক্ষিত যে ক্লায়েন্টকে খুঁজে পাওয়া যায়, পটেনশিয়াল ক্লায়েন্ট, সেটা আমি মানে জেনারেল সার্চের মাধ্যমে খোঁজাখুঁজি করা শুরু করলাম নিশ নিয়া। তো হুম। হুম। টার্গেট করছিলাম অস্ট্রেলিয়া। তো ওখান থেকে ওশানিয়ার নিউ ক্যালেডোনিয়ার একজন ক্লায়েন্ট আমি তাকে পেলাম। তারপরে তার হোয়াটসঅ্যাপটা দেখছি। তো হোয়াটসঅ্যাপে নক করার পরে তারপরে তার যে মানে ইউটিউব চ্যানেলটা আছে, তার ইউটিউব চ্যানেলের সমস্যাগুলো আমি তুলে ধরছি। তো তারপর সে আগ্রহ করলো আমার সাথে। তারপর আম, গত সপ্তাহে সে আমার সাথে এই গত 2 সপ্তাহই হবে, 15 দিন পূর্বে সে আমার সাথে জুমে আসলো। তো আমিও বেশ একটু চিন্তিত ছিলাম আসলে। ফ্রিল্যান্সিং তো অনেকে করে, জুমেও আসি না। তো তারপরে কনফিডেন্সের সাথে তার সাথে আমি কথা বললাম। তো একটা বিষয় যে বায়ারের যে সমস্যাগুলো তারে তুলে ধরছি, যে আপনার ইউটিউবের চ্যানেলের সাবস্ক্রাইবার কম, আপনার ইউটিউবের এসইও করা হয় নাই। বিশেষ হুম। করে যে আপনি যে সুন্দর করে দেখাইছেন ক্লায়েন্ট হান্টিং এ, যে ভিডিও, যে ভিডিআইকিউ যে আপনার অ্যাডমসটা আছে এটা ইনস্টল দিয়ে তারপরে মানে তার রেজাল্ট, তার ভিডিওর কি অবস্থা এবং অ্যানালাইটিক, তারপর সব মিলে দেখলাম যে আপনার ক্লায়েন্টের যে ইউটিউব চ্যানেলটা গ্রো করছে না। আমি তাকে বুঝাই বললাম, দেখুন আপনি যদি এভাবে করেন, এসইও করেন, অন পেজ এসইও করেন, তাহলে আপনার একটা সময় দেখতে পাবেন আপনার ইউটিউব চ্যানেলটা খুব দ্রুত গ্রো করবে এবং আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারবেন। তো সেও আগ্রহ প্রকাশ করলো। হুম। তারপর জুমে আসলো। জুমে আসার পর তার তার সাথে আমি কথা বললাম জুমে, আম, 10-20 মিনিটের মতো কথা বললাম। সেও একজন ব্যস্ত মানুষ। তারপরে তার সাথে কমিউনিকেশন করার পরে সে তার অ্যাক্সেসটা আমাকে ওই সময় দিয়ে দিল। তো বলা যায় আমি খুব আনন্দিত। তো ক্রেডিটটা আসলে স্কিল আপ ইনস্টিটিউট ফরহাদ ভাই আপনার। তো আসলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনাকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা আমি অনুসরণ করি। খুবই আমরা যারা শুনলাম, দেখেন যে যদি প্রপার ক্লায়েন্ট হান্টিং জানা যায়, যদি চেষ্টা করা যায়, তাহলে আমি কিন্তু প্রায় সময় বলি যে কেউ 2 দিন আগে ক্লায়েন্ট পাবেন বা কেউ 2 দিন পরে ক্লায়েন্ট পাবেন, বাট লেগে থাকলেই সেটা পাওয়া সম্ভব। তো উনি একজন ডক্টর, সেটার পাশাপাশি উনি ওনার ইচ্ছা প্রবল আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে কিন্তু উনি আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেতে সক্ষম হয়েছেন। তো এটার কাজ আপনার এখন চলমান। এই কাজটা এখনো চলমান। সাম্প্রতিক 1-2 দিনের ভেতরে পেমেন্ট করবে। তো পেমেন্টের বিষয় নিয়ে শুরু থেকে এসে
আমাকে বলতেছে পেমেন্ট পেমেন্ট করবে। তো আমি তো আর জানি না আসলে আউট অফ মার্কেট প্লেসে যে অনেকে শুনছি যে আপনার 50% বা কিছু অ্যাডভান্স নিয়ে নেয়, কারণ একটা মানে আমার বলা যায় আমাদের বাংলাদেশে প্রচলিত বাইনার মতো একটা কাজ করতে গেলে যে কিছু অ্যাডভান্স দিতে হয়, একটা সিকিউরিটি। হুম, হুম। সাধারণত তো মার্কেট প্লেসে তো একটা সিকিউরিটি আছে, কিন্তু আউট অফ মার্কেট প্লেসে যে সিকিউরিটি থাকে না, তার জন্য কিছু টাকা অ্যাডভান্স নেওয়াটা উত্তম। তো এই বিষয়টা অনেকের কাছে পরবর্তীতে আমি শুনছি, পরবর্তীতে হয়তো বা এই বিষয়টা অ্যাপ্লাই করবো যে কিছুটা আপনারা পেমেন্ট অগ্রিম করেন। তো অনেকের ভিডিও দেখি যে অনেকে পেমেন্ট অগ্রিম করে কিছুটা। তো দেখা যাক পরবর্তীতে যদি কোনো বায়ার বা ক্লায়েন্ট পাই তাহলে হয়তো বা এই সিস্টেমটা অনুসরণ করবো যে কিছু অ্যাডভান্স তো নিব। ক্লায়েন্ট যদি আপনাকে পেমেন্ট করে, সেক্ষেত্রে যদি পেমেন্ট করে সাপোর্ট প্রয়োজন হয় পেপাল, দেন হচ্ছে পেওনিয়ার বা আদার্স বাইন্যান্স, ক্যাশ অ্যাপ যদি প্রয়োজন হয় আমাকে জানেন, আমি আমাদের পেপাল গ্রুপে বা আমাদের পেমেন্ট সাপোর্ট গ্রুপে অ্যাড করে দেবো। সেখান থেকে আপনি খুবই ভালোভাবে পেমেন্ট নিয়ে আসতে পারবেন কোনো ধরনের সমস্যা তোমার ছাড়াই। তো এই যে আপনার ফ্রিল্যান্সিং কোর্স কি আপনি কোথাও করেছেন, বা ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনার কি আগে থেকে ধারণা ছিল? ফ্রিল্যান্সিং কোর্সটা যদি আপনি বলেন, আম, আমি কোথাও ফ্রিল্যান্সিং এর কোনো কোর্স করি নাই। তবে ডিজিটাল মার্কেটিং একজন বড় ভাইয়ের কাছ থেকে একটা কোর্স মানে বলতে গেলে করাই হয়েছিল। তো ভালোই সাপোর্ট দিছে, কিন্তু দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট হান্টিংটা বা মার্কেটে যে প্রপার ভাবে কাজ করব বা কিছু করা যায়, তো এরকম কিছু পাচ্ছিলাম না। পরে ভাবলাম যে দেশি ক্লায়েন্টের থেকে দেখি একটু ট্রাই করে। বিশেষ আচ্ছা। করে আপনার ভিডিওটা দেখে আমি বেশ উৎসাহ হয়ে আমি নিজে চেষ্টা করে তো আলহামদুলিল্লাহ আপনি কি ক্লায়েন্ট পেয়েছি। তোমার হচ্ছে রিকমেন্ড করেন যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে বা যারা ফেসবুক পেজে দেখে আমাদের ক্লায়েন্ট হান্টিং সিক্রেট বা আদার্স আরো ভিডিওগুলো, সেগুলো কি নতুন ফ্রিল্যান্সার বা যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছে তাদের কি কি ভবিষ্যতে ভালো কিছু করার কি অনুপ্রেরণা দিবে, বা তাদের কি ক্লায়েন্ট পেতে সক্ষম হবে তারা আমার টেকনিকগুলো যদি কাজে লাগায় বা যদি দেখে? আসলে বলতে গেলে আহ, আপনার সরাসরি সামনে প্রশংসা করা ঠিক না। হুম, হুম। সত্যি কথা আপনি হৃদয়বান মানুষ। তো আমি ক্লায়েন্ট পাওয়ার পরেই আপনাকে মেসেজ করছি। না, এটা আসলে আমার আমি এই খুবই ক্লায়েন্ট আনন্দিত। হান্টিং। আমি দোয়া করি আপনার জন্য, আপনাকে আল্লাহ আরো ভালো কিছু জ্ঞান আহরণ করার তৌফিক দান করুক, যাতে সারা বাংলাদেশের হতাশগ্রস্ত যারা ফ্রিল্যান্সার আছে, যারা মানে ভাবে যে মার্কেট প্লেসেই যে ফ্রিল্যান্সার তারা কাজ করবে, আউট অফ মার্কেট প্লেসে কাজ নাই, এমন চিন্তাধারা যাদের আছে তারা এই চিন্তা থেকে বেরিয়ে আসুক। তো সেটাই সেটাই মার্কেট আমিও প্লেসে এটাই চাই। এটাই আমিও চাই, কারণ মার্কেট প্লেসে হিউজ কম্পিটিশন, যার প্রেক্ষিতে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কম্পিটিশন। প্রায় 90টার মতো ক্লায়েন্ট হান্টিং সিক্রেট দিছি। কারণ মার্কেট প্লেসের মধ্যে মানুষ বসে থাকে বেকার, পিসি অন করে ল্যাপটপ অন করে বসে আছে, ক্লায়েন্টের কোনো মেসেজ নাই, হুদাই সময় নষ্ট করা। কিন্তু আপনি একটা ফ্রিল্যান্সিং কোর্স এক জায়গা থেকে শিখলেন বা করলেন, বা আবার একটা টাকা ওখানে ইনভেস্ট হলো, আপনার ল্যাপটপ কম্পিউটার কিনছেন, সেখানে সেখানে একটা টাকা ইনভেস্ট হয়েছে, নেট খরচ সেখানে একটা ইনভেস্ট হয়েছে, আপনি সময় দিচ্ছেন প্রতিদিন, সেটা একটা ইনভেস্ট। তাহলে এই এত কিছু ইনভেস্ট করার পর যদি আর্নিং না করতে পারে, তাহলে ফ্যামিলি থেকে কিন্তু ওই ভাইটা অনেক বকাঝকা, বা অনেক ক্ষেত্রে অনেক মানুষ আসলে অনেক কিছু বলে। তো সেগুলো থেকে যেন বেরিয়ে তারা আউটার মার্কেট প্লেস থেকে ভালো পরিমাণে ক্লায়েন্ট পায়, আর্নিং করে, এই জন্যই কিন্তু এতগুলো ক্লায়েন্ট হ্যান্ডিং সিক্রেট গুলো আমি দিয়ে রাখছি। তো আমি খুবই মন থেকে আনন্দিত যে আপনি ক্লায়েন্ট পেয়েছেন, আপনার পেমেন্টটা আসুক 2-4 দিনের মধ্যে। সেটা অবশ্যই আমরা যারা ভিডিওটা দেখলাম আমার প্রত্যেকে আপনার জন্য দোয়া করি। এবং ইন ফিউচারে যদি আপনার কোনো হেল্প লাগে, কোনো প্রয়োজন মনে হয়, আপনি আমাকে জানাবেন। আর রানিং যে কাজটা আপনি করতেছেন সেটা যদি কোনো প্রকার ইস্যু হয় বা কোনো কোশ্চেন বা কোনো কিছু জানার হয়, আপনি আমাকে জানাবেন, আমি হেল্প করবো ইনশাল্লাহ। অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে স্কিল আপ ইনস্টিটিউটকে ধন্যবাদ না দিয়ে পারা যাচ্ছে না। সবকিছুতেই তারা আসলে আন্তরিক। তো এই হচ্ছে বিষয়। জি। আহ, সবশেষে আপনার ভবিষ্যৎ কামনা করি ভালো, আপনি আরো সামনের দিকে এগিয়ে যান, ফ্রিল্যান্সিং ভালো কিছু করেন। আর সর্বশেষ একটা কোশ্চেন, যে এই হোমিওপ্যাথি চিকিৎসা, এটা সম্পর্কে আপনার অনেক গভীর ধারণা আছে বলে আমি বিশ্বাস রাখি। তো এই চিকিৎসাটা মানে মানুষ, যেমন আমি আমি যদি খোলাভাবে বলি, আমার মানে কিডনিতে আমার কিন্তু স্টোন আছে, হ্যাঁ। আমার কিডনিতে স্টোন আছে, সেটা প্রায় 9 মিলির কাছাকাছি, 9-10 মিলির কাছাকাছি। তো আমি আমাদের এদিকে একজন হোমিও চিকিৎসকের ট্রিটমেন্ট নিচ্ছি। তো ওনার ওই ওষুধ খাওয়ার পর আমার কিডনির স্টোনের একটা আমি ব্যথা অনুভব করতাম, বা এক ধরনের ফিল হইতো যে আমার ভিতরে কোনো একটা সমস্যা আছে। তো ওই ওই ওষুধটা খাওয়ার পর ওই ফিলটা এখন হয় না, মানে এখন আর ওই ধরনের ব্যথা বা কোনো কিছুই নেই। তার মানে এই হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কি এই ধরনের চিকিৎসা মানে সমস্যা দূর করা সম্ভব? এটা ধন্যবাদ আপনাকে বিষয়টা বলার জন্য। তো হোমিওপ্যাথি চিকিৎসাটা হচ্ছে আসলে একজন লক্ষণ ভিত্তিক চিকিৎসা। তো আমরা সবাই মানুষ, কিন্তু আমাদের সব মানুষের মন, শরীরের গঠন কিন্তু এক না। তো এক একটা লক্ষণের উপর নির্ভর করে, মানুষের মনের উপর নির্ভর করে, মানুষের চাল চলনের উপর নির্ভর করে, ওই লক্ষণের উপর নির্ভর করে তাকে ওষুধটা দেওয়া হয়। আসলে হোমিওপ্যাথি ডাক্তারের খুবই অভাব, কারণ প্রচুর পড়াশোনা করতে হয়, স্টাডি করতে হয়। তো এলোপ্যাথি তো মনে করেন আপনার
ওষুধ নির্ভর, যে শরীরে যদি ব্যথা যদি মাথায় হয় তাহলে পায়ে ব্যথার ওষুধ দিলেও সেটা মাথায় কাজ করবে কিনা, বা শরীরে সব ধরনের ব্যথার জন্যই কিন্তু মূলত ওষুধ দিবে, কিন্তু নির্দিষ্ট মানে জায়গায় যে ব্যথা হচ্ছে এমন কিছু হচ্ছে সেটার জন্য কিন্তু এলোপ্যাথি কোনো ওষুধ নাই। তো হোমিওপ্যাথিটা হচ্ছে যদি মাথা ব্যথার মাথার যদি বা গাড়ে ব্যথা যদি হয় নির্দিষ্ট কোনো জায়গায় যদি হয় স্পেসিফিকলি সেই জায়গায় কিন্তু অ্যাটাকটা করবে এবং ওখান থেকে উপশম হবে। এবং আপনি যেহেতু বলছেন যে আপনার 9 মিলি আপনার স্টোনটা, ওষুধ খাওয়ার পরে দেখবেন এক সময় আপনার ওটা আস্তে আস্তে ওটা গলে যাবে, গলে মানে আমরা ইউরিন দিয়ে সেটা বের হয়ে যাবে আপনার। আমি তো আজকে হোমিওপ্যাথি ওষুধ চিকিৎসা খাওয়ার পরের ওষুধ খাওয়ার 2 দিনের পর থেকে আমি অনুভব করতেছি যে আমার যে ধরনের ব্যথা হতো, মানে একটু মানে কেমন জানি মনে হয় যে আমার এখানে ঘা, মানে যদি আপনি ঘা যদি আপনি যদি ঘা নাড়েন, মানে যদি আপনি একটু হাত পরে তাহলে ঘা মানে কেমন যেন একটু ইয়ে হয় না যে একটু মানে ইয়ে লাগলো, টাচ লাগলো বা ছোঁয়া লাগলো কোথাও কোনো কিছু। তো ওই ফিল্ডটা এখন হয় না, আমি মনে হয় আমি হ্যাঁ, আগের মতো। এটা আসলে এটা অনেক আমার নিজের অনেক রোগী যারা আছে, অনেক রোগী যারা ছিল তাদেরকে আমি ওষুধ দিছি, তারাও এরকম বলতো যে শুরুর দিক দিয়ে তারা অনুভব করতো, পরবর্তীতে তারা এরকম অনুভব করে না। আসলে অভাবের নাম হচ্ছে ওষুধ। সেই জিনিসের যেই অভাব সেটা যদি পুরা করে দেই সেটা মনে করেন যে উপশম হয় এবং আরোগ্য লাভ হয়। এখন কেউ যদি মনে করেন যদি সে পছন্দ করে মিষ্টি, তাকে যদি টক দেওয়া হয় সে কিন্তু অবশ্যই খাবে না। বিষয়টা এরকম, যখন যেই রোগের জন্য যে অভাবটা প্রয়োজন, যে ডোজটা প্রয়োজন সেটাই যদি পূরণ করে দেওয়া হয় তবে রোগী ভালো হয়ে গেল। বিষয়টা এরকমই আর কি। তো নিয়মিত ওষুধ খান, হোমিও চিকিৎসা গ্রহণ করেন, নিজেও খান, পরিবারকেও খাওয়ান, এবং আমাদের বাংলাদেশে সবাইকে হোমিও ওষুধ খাওয়ার বা হোমিও চিকিৎসা নেওয়ার জন্য উৎসাহিত করেন। হোমিও চিকিৎসা আহ, আপনার আহ, ব্যয় খুব বেশি হয় না। তো জার্মানি ওষুধের মাধ্যমে যদি চিকিৎসা করা হয়, ওষুধের খরচটা জার্মানি একটু বেশি, দেশি ওষুধের খরচটা তুলনামূলকভাবে তার চেয়ে কম। যদি জার্মানির ওষুধ ব্যবহার করে তাহলে এই ওষুধটা গুণগত মান অত্যন্ত ভালো এবং খুব দ্রুত মনে করেন যে একজন রোগী আরোগ্য লাভ করবে। আর আশা করি অপারেশনের প্রয়োজন হবে না ইনশাল্লাহ। এরপরেও যদি আপনার ব্যক্তিগত সমস্যা থাকে পার্সোনালি আমার সাথে আপনার যোগাযোগ করবেন, আমি এই বিষয়ে আপনার আন্তরিকতার সাথে আপনার যেহেতু আমি দেখব। এখন ভালো ফিল করতেছি, তার মনে হয় আমার যেটা মনে হচ্ছে যে ওষুধ মনে হয় ঠিকঠাক ভাবে কাজ করতেছে, তাই না বিষয়টা? হ্যাঁ, হ্যাঁ, জি। আপনার যে লক্ষণে যে সমস্যা যেহেতু বিস্তারিত ডিটেল ডাক্তারের কাছে বলছেন, সেই লক্ষণ অনুসারে আপনাকে ওষুধটা দিয়েছে, সেই ডোজটা সেই জায়গায় পড়ছে। আশা করি সঠিকভাবে আপনি ট্রিটমেন্ট করলে দেখবেন আপনি স্ট্রোক ছোট হয়ে প্রস্রাবের সাথে ইউরিনের সাথে বের হয়ে যাবে। ওইটাই, আমি এর আগে ওই ওই আমাদের ওই ডক্টরের খুব ভালো সুনাম। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যে আপনার আপনার চেম্বার কোথায়, যারা হয়তো বা আপনার চেম্বার লোকেশন? আহ আমার চেম্বার হচ্ছে আপনার ময়মনসিংহে সদরে। আপনার ময়মনসিংহ সদরে আমার নিজস্ব চেম্বার আছে। তো আমার সাথে কারো যদি জটিল এবং কঠিন, বিশেষ করে আমাদের মা এবং বোনদের যাদের দীর্ঘদিন যাবৎ মেলি সমস্যা, যাদের বাচ্চা হচ্ছে না, যাদের আমার মা বোনদের যে লিকুরিয়া সমস্যা, বা যাদের আহ, আপনার বেন্দাত্ব সমস্যা আছে, এই ধরনের সমস্যা, এবং আমাদের নারী এবং পুরুষের জটিল এবং কঠিন মানসিক এবং শারীরিক যে সমস্যাগুলো আছে, এই ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট গুলো বেশিরভাগ করি, কারণ দুরারোগ্য রোগের চিকিৎসাটা হোমিওপ্যাথিতে খুব ভালো হয় এবং রেজাল্টও পায়। তো একটু ধৈর্য ধরে যদি আপনি চিকিৎসা করে তাহলে এটার ফলাফল খুব ভালো আসে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, আজকে আপনার সঙ্গে অনেক অল্প সময়ের ভিতরে অনেক কথাই আমরা শেয়ার করলাম। ইনশাল্লাহ আমরা সামনে আরো আহ, ভালো কিছু আপনি করেন, এটা দোয়া থাকলো। এবং সমস্যা যদি ইন ফিউচারে হয় আমাকে জানাবেন, আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করবো। এবং সামনে আমরা অনেক বড় একটা মিটিং আমরা করবো আর কি, অনেক কিছু অনেক বিষয়বস্তু নিয়ে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে সবসময়। ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ।